আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে, মানে ঘোরাফেরার। আজকে হচ্ছে ক্র্যাবিতে প্ল্যান করা আছে আমাদের 4 আইল্যান্ডসের। আমরা ওটার জন্যই বেরিয়ে পড়ছি সকাল সকাল রেডি হয়ে। এখন আমরা নিচে আসছি ব্রেকফাস্ট করতে। ফটাফট ব্রেকফাস্ট সেরে নেবো। অলরেডি 8:30 বেজে গেছে, আর 8:30তেই গাড়ি আসার হচ্ছে কথা, বাট এখনও গাড়ি আসেনি। ফটাফট ব্রেকফাস্টটা করে নিই, তারপর আপনাদের আবার কিছু দেখাচ্ছি। তো আশা করছি আজকের ব্লগটি এখানেই শুরু করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি দেখতে ভীষণ কোনো অপশন নেই তো ভালো। এখানেও আস্তে ধীরে পুরো খাওয়ারের প্রবলেম হয়ে যাচ্ছে। কালকে তো রাতে আমি কিছু খেতেই পারিনি। অপশানস এত কম থাকে না, মানে আমাদের জন্য অপশান তো প্রচুর থাকে, বাট মানে সব তো আমি খাই না, তো প্রবলেম হয়ে যাচ্ছে। কালকেও আমার রাত্রেবেলা একটু পেটটা ব্যথাই করছিল। গাড়ি চলে এসেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি। এখানে দেখলাম নিচে এসে যে আমাদের সাথে মানে এই হোটেল থেকে আরও কয়েকজন যাবে, মানে শুধু আমরা না। ভালো গরম আছে এখানে। বেরিয়ে পড়লাম ঘুরতে। নিউ ডে, নিউ এক্সপিরিয়েন্স। 4 আইল্যান্ডসের ব্যাপারে অনেক ভিডিওতেই অনেক কিছু দেখেছি, অনেক সুন্দর জায়গা, তো ওটাই অনুভূতি করতে যাচ্ছি। বেশ এক্সাইটমেন্টও আছে। এখানের রাস্তাগুলো এত সুন্দর, আর সব জায়গা থেকেই এরকম বিচ দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন মানে কে হাতে এখানে এঁকে দিয়েছে, এত সুন্দর লাগে দেখতে। আমাদের সব ট্যুরিস্টদেরকে এখানে আনা হলো। এই দেখুন, এখানে সব চেয়ারগুলো পাতা আছে। এখানে বসিয়ে আবার সব ইনস্ট্রাকশন দেওয়া হবে যে কি করতে হবে, কি না করতে হবে, কোথায় কতক্ষণ দাঁড়াবে, এই সব ইনস্ট্রাকশন দেওয়া হবে। সব ইনস্ট্রাকশনস দিয়ে দেওয়ার পর আমাদেরকে হচ্ছে এই বোটের মধ্যে নিয়ে গিয়ে বসানো হলো। আগের দিন যেই বোটটাতে করে গিয়েছিলাম, এই বোটটা একদমই আলাদা, অন্যরকম। এটা একটু ছোট টাইপের, বাট অনেকটা লম্বা। ওখানে যত স্পেস ছিল এখানে স্পেস বেশি, বাট একটু নিচু টাইপের এই বোটটা। জলের এত স্রোত, আর যেহেতু বোটটা একটু নিচু টাইপের, তাই দেখে কন্টিনিউয়াস জল ছিটে আসছিল, তাই সবাই মিলে পর্দা লাগিয়ে দিল। 45 মিনিটসের মতো লাগলো এখানে আসতে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইল্যান্ড 4 আইল্যান্ডের মধ্যে। ভীষণ সুন্দর আইল্যান্ডটা। এখন ভেতরে গিয়ে দেখবো যে কেমন। Pick me up from airport. কি বলবা? Come, pick me up from airport. I'm hungry. এটা কোথায় আসছো? জায়গায় একটা আইল্যান্ড, যেটা হচ্ছে ক্র্যাবি থেকে 45 মিনিটস লাগলো আমাদের আসতে। কি আইল্যান্ডটার নাম? বব। এখন শুনতে পাইবে না। আইরে সামথিং নো। হেই হ্যান্ডসাম। এটা কিন্তু আমি সত্যি দিয়ে দিব। Okay, 11:10 meeting point here. 11 o'clock and 10 minutes meeting point here. Okay, you remember the time, na? Not late. Amazing. এটা হলো মেইন বিচটা না, ওই যেতে হচ্ছে রাস্তায় পড়ে, বাট জায়গাটা এত সুন্দর লাগছিল, আর প্রচণ্ড হাওয়া চলছিল। তারপর রাস্তা দিয়ে যেতে শুরু করলাম আমরা মেইন পয়েন্টে, যেখানে
ওখানের রাস্তাটা ঠিক এরকম কেভের মতো, সব পাথরগুলো এরকম নিচে নিচে নামানো। সামনে গিয়ে শিওর কোনো ভিউ পয়েন্ট আছে। অনেক অনেক বিভিন্ন জায়গা থেকে লোক এখানে, বিভিন্ন জায়গা থেকে। আগের দিন বোটে আমাদের সাথে বেশি ফরেনার ছিল, আজকের বোটে হচ্ছে কিছু জনই ফরেনার, বেশিরভাগই সব ইন্ডিয়ান। এই হলো মেইন ভিউ পয়েন্ট। অ্যান্ড অনেকটা হচ্ছে ফিফি আইল্যান্ডের মতো। ফিফি আইল্যান্ডটা একটু বেশি দেখা যাচ্ছিলো, এখানে আইল্যান্ডটা একটু কম, বাট বেশ সুন্দর জায়গা। এখানেও টুরিস্টে পুরো ভর্তি, মানে ফটো তুলতে গেলে অনেকটা ওয়েট করে জায়গা খালি পাচ্ছি নাকি ব্যাকগ্রাউন্ডে ওইসব দেখে ফটো তুলতে হচ্ছে। এখন আমরা ওদিকে ফিরে যাচ্ছি। এখানে হচ্ছে টাইম দেওয়া হয়েছিল আমাদেরকে 1 ঘন্টা, তো আর আমাদের হাতে 20 মিনিট বাকি আছে, তাই আমরা মিটিং পয়েন্টের একদম সামনাসামনি চলে যাচ্ছি। উই রিয়েলি ডোন্ট ওয়ান্ট যে বোট আমাদেরকে টাটা বাই বাই করে চলে যাক। আমরা আবার পুরোনো স্পটটাতে চলে আসলাম। আমার ওই ভিউ পয়েন্ট থেকে এই স্পটটা বেশি ভালো লাগছে, কারণ এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, জাস্ট অ্যামেজিং। আর ওই জায়গাটা না গরম লাগছিল। এখানে এরকম বসার জায়গাও করা আছে, লোকেরা রক ক্লাইম্বিংও করছে, তারাও দেখাচ্ছে যে এখানে রক ক্লাইম্বিং করছে। এখানে আমরা বোটে চলে এলাম, আরও 10 মিনিটসের মতো টাইম ছিল, বাট আগে চলে এলাম। ঘোরা তো হয়ে গিয়েছে, কারণ বোট মিস হয়ে যাওয়ার এখানে ভীষণ ভয় থাকে, কিন্তু এখানে আগে বলে দেয় যে যদি 1 মিনিটও লেট করো টাটা বাই বাই, তাই দেখে তাড়াতাড়ি চলে আসলাম। জলের এত স্রোত থাকাতে বোট এত বাজেভাবে হিলছিল, সবাই লিটারেলি ঘাবড়ে আবার লাইফ জ্যাকেট পরে নিল। এদিকে জলের স্রোতের জন্য বোট চালকদেরও বোটটা চালাতে হচ্ছে, অনেকটাই অসুবিধা হচ্ছিল। সবাই ভয়ে ছিল, অনেকে জিজ্ঞেস করছিল যে সেফ তো, কিছু হবে না তো প্রবলেম। আর আমার হচ্ছে আবার অনেকেরই এই বোট এত হিলছে দেখে আবার মোশন সিকনেস স্টার্ট হয়ে গিয়েছিল। চলে আসলাম আমরা নেক্সট আইল্যান্ডে। এই আইল্যান্ডের বিশেষত্ব হচ্ছে এটা এইটুকুনি হচ্ছে জায়গা, আর চারিপাশেই হচ্ছে জল। ওদিকেও আইল্যান্ড, ওদিকেও জল, এদিকেও জল, কমপ্লিট এরকম জল। এখন আমরা বিচের মধ্যেই হাঁটছি। আমার সানগ্লাসটা দেখো, পুরো রিফ্লেকশন। রোদ এখানে, আমার ট্যান করে আমার গেছে, হাতগুলো ব্ল্যাক, ফোরহেড ব্ল্যাক, একদম বাজে ট্যান করেছি আমি। আর না তো কালকে রুমের মধ্যে হাসছিল আমাকে দেখে, কি হয়ে গেছে, একদম চেঞ্জ, পুরো মেকওভার করে দিয়েছে থাইল্যান্ড আমার। এখানে বসে আমাদের যে গাইড ছিল বব, হচ্ছে আনারস কাটছে সব ট্যুরিস্টদেরকে দেওয়ার জন্য ওর বোটের, মানে সব প্যাসেঞ্জারদেরকে স্ন্যাক্স দেবে এরকম। তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আরেকটা আইল্যান্ড, এটা হচ্ছে 3rd। এটার নাম হচ্ছে চিকেন আইল্যান্ড, কারণ সামনে দেখুন ওই জায়গাটা চিকেনের আকার করা আছে, তাই দেখে এই আইল্যান্ডটার নাম হচ্ছে চিকেন আইল্যান্ড। চিকেন আইল্যান্ডে হচ্ছে দাঁড়ানো হয় হচ্ছে স্নর্কলিং করার জন্য, এটা হচ্ছে সুইমিং পয়েন্ট। অ্যান্ড যারা হচ্ছে স্কুবা ডাইভিং করতে চায়, এই দেখুন বিভিন্ন রঙের এরকম মাছগুলো আসে। আমরা উপর থেকে পাইনাপেল যেগুলো কাটছিল, ওগুলোর যে বাচ্চাকুচা পার্টগুলো থাকে ওগুলো হচ্ছে দিচ্ছিলাম, আর মাছগুলো এসে এইভাবে খাচ্ছিল। আর যাদের যাদের স্নর্কলিং করার ছিল তারা নিচে নেমেছে, আমরা উঠে এই মাছের সাথে খেলছি।
আর এটা হলো আমাদের আজকের দিনের হচ্ছে থার্ড আইল্যান্ড। আর আমার জন্য আজকের মতো এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট আইল্যান্ড। আমার এই জায়গাটা এত সুন্দর, এত সুদিং, এত শান্তির লেগেছে। আর ওয়েদারটার জন্য এত সুন্দর লাগছিল। ভেতরে এই বিচটাতে পুরোটাই গাছপালা দিয়ে ঢাকা, খুব ভালো লাগছিল। আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম। অ্যান্ড এখানেই আমাদেরকে হচ্ছে লাঞ্চ সার্ভ করা হবে। আমার লাঞ্চ করা হয়ে গিয়েছে। এখানে পুরো টোটাল থাই ফুড সার্ভ করা হয়েছে। আমার খুব একটা পছন্দ হয়নি। এখানে আর্নাব খাচ্ছে। আমাদের লাঞ্চ হয়ে গেল এখানে। আমাদের কাছে 20 মিনিটসের মতো টাইম আছে। এদিক ওদিক ঘোরাফেরা করছি। জায়গাটা এত সুন্দর হাওয়া দিচ্ছে। মানে আজকে না গরমটা অত গায়ে লাগলো না, যেটা হচ্ছে ফিফি আইল্যান্ডের দিন এত গরম লাগছিল, লিটারালি পাগলের মতো সোয়েট করছিলাম। আজকে অতটা গায়ে লাগেনি। আজকে ওয়েদারটা বেশ ফেভারেবল আছে অনেকটা। ফোর আইল্যান্ডের ট্রিপ শেষ। এখন আমরা চলে আসলাম। এখান থেকে গাড়ি আমাদেরকে নিয়ে যাবে হোটেল। অ্যান্ড দ্যাটস ইট, আমাদের ট্রিপ শেষ। কালকে গোয়িং ব্যাক টু কলকাতা ফ্রম ক্রাবি। রাত্রি হয়ে যাবে কলকাতা নামতে নামতে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার আজকের ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। যদি আমার ভিডিওসগুলো ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই বাই।